বিধিনিষেধ আছে কি? যেমন গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি সাহিত্যের কোন কোন শাখা ইসলাম অনুমোদিত, আর কাল্পনিক নায়ক নায়িকা দিয়ে কাল্পনিক যে গল্প কবিতা লেখা হয় এগুলো লেখা এবং পড়া কি হারাম? গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাহিত্য চর্চা এটি তো মৌলিকভাবে প্রশংসনীয় কাজ এবং এটা মৌলিকভাবে কোনো দর্শনীয় কাজ নয়। গল্প, কবিতা, উপন্যাস এগুলো লেখাও মৌলিকভাবে কোনো দর্শনীয় বিষয় নয়। প্রশ্ন হলো যে কাল্পনিক যে গল্প লেখা হয়, কবিতা লেখা হয়, বিভিন্ন ঘটনার অবতারণা করা হয়, অথচ এই ঘটনা আদৌ ঘটেনি, কাল্পনিক একটা চরিত্র বা একাধিক চরিত্র দাঁড় করিয়ে গল্প লেখা হয়, এটা তো সাহিত্য চর্চার মধ্যে অহরহ হয়ে থাকে। এই জিনিসটা জায়েজ আছে কিনা? ধরুন একজন ব্যক্তি, তার একটা পরিবার আমি বানালাম এবং সেখানে অনেকগুলো ঘটনা আমি সেখানে সাজালাম, বাস্তবে এরকম কিছু ঘটেনি। এই যে যেটা ঘটেনি তারপর আমি বলছি ঘটেছে এবং সেটাকে গল্পের আকারে আমি উপস্থাপন করছি, এতে আমি মিথ্যার যে গুনাহ সেই গুনাহে আমি লিপ্ত হচ্ছে কিনা, এটা নিয়ে ওলামা একরাম স্কলারদের মধ্যে দুটি মত আছে। অনেক ওলামা একরাম এটাকে নিষেধ করেছেন, যেহেতু এখানে মিথ্যা আছে, এখানে আপনার যিনি পাঠক তার জন্য এটা এক ধরনের প্রতারণা আছে ইত্যাদি ইত্যাদি কারণে অনেকে এটাকে নিষেধ করেন। কিন্তু অনেক ওলামা একরাম সেটাকে জায়েজ বলেন, বিশেষ করে যদি সেটা মন্দ কোনো কিছু তার মধ্যে যদি না থাকে। ধরুন সেই গল্পের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো ছড়াছড়ি যদি না থাকে, সেখানে যদি কোনো হারাম কাজের ব্যাপারে আপনার ওইটাকে সহজীকরণ বা ওইটাকে ইজি করা, ওইটাকে আপনার গল্পের নাম দিয়ে যৌন আপনার যেটাকে বলে উদ্দীপনা তৈরি করা, মানে ওইটাকে রগরগে বর্ণনার মাধ্যমে আপনার পাঠক ধরে রাখার একটা চেষ্টা করা, তো এগুলোর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ, এটা বলাই বাহুল্য। এছাড়া সেখানে যদি কোনো শিরক বা কুফরের দিকে মানুষকে ধাবিত করা হয় বা এমন কিছু লেখা হয় যেগুলোতে মানুষ সে ধরনের শিক্ষা বা সেই ধরনের উপলব্ধি মানুষের মধ্যে জাগ্রত হবে, তো সেই ক্ষেত্রে এগুলো নিষিদ্ধ। আর এমনিতে যদি ভালো উদ্দেশ্যে মানুষের উন্নত চরিত্র গঠন করার জন্য এমন কোনো গল্প লেখা হলো যে গল্প থেকে মানুষ ভালো কিছু শিখবে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে মন্দ কিছু নেই, তো সেটা জায়েজ আছে। এবং এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে